হচ্ছেন দেবক। দেবকের ছিল 4 পুত্র 7 কন্যা। সবার যে কনিষ্ঠা, সবার ছোট, তার নাম ছিল দেবকী। দেবকীর আরো 6 বোন ছিল। দেবকী হচ্ছে সবার ছোট। দেবকীর বাবার নাম কি? দেবক। দেবকের 4 পুত্র 7 কন্যা, সবার কনিষ্ঠা দেবকী। আবার উগ্রসেনের 9 পুত্র 5 কন্যা। উগ্রসেনের 9 পুত্রের মাঝে কংস হচ্ছে সবার বড়, আর কংসের আরো ছোট 8টি ভাই ছিল। এগুলো বিস্তারিত ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। শূরসেনের স্ত্রীর নাম ছিল মারিসা। ওই মারিসা এবং শূরসেনের 10টা ছেলে ছিল, 10 পুত্র। 10 পুত্রের মাঝে বসুদেব ছিল সবার বড়। বসুদেবের আরো 9 ছোট ভাই ছিল। এবার বংশ বৃত্তান্ত যদি আলোচনা করা শুরু হয় তাহলে হয়তো সময়ে কুলবে না। হ্যাঁ, ওই বসুদেবের আরো 9 ভাই ছিল। 10 পুত্রের মাঝে বসুদেব হচ্ছেন সবার বড়। বসুদেবের পিতার নাম হচ্ছে শূরসেন। তো কংস আর দেবকী হচ্ছেন কাকাতু জ্যাঠতুতু ভাই বোন। তো আমরা দেখতে পাই দেবকীকে কংস অনেক ভালোবাসতেন। ভালোবেসে, কারণ কংসের যে বাবা, কংসের বাবার নাম হচ্ছে উগ্রসেন। কংসের যদিও 5টা বোন ছিল, তথাপি দেবকী তার অত্যন্ত প্রিয় ভগিনী ছিল। যদিও কাকাতো জ্যাঠতুতো ভাই বোন, তথাপি খুব আদর করত। কংস নিজেই দেবকীর বিবাহের আয়োজন করলেন। কার সঙ্গে আয়োজন করলেন? শূরসেন এবং মারিসার প্রথম পুত্র বসুদেবের সঙ্গে। শূরসেন মারিসার 10টা পুত্র ছিল। 10টা পুত্রের মাঝে প্রথম পুত্র হচ্ছে বসুদেব। ওই বসুদেবের সঙ্গে কংস তার বোন দেবকী, মনে রাখবেন দেবকী এবং কংস কাকাতু জ্যাঠতুতো বোন, আপন নয়, আয়োজন করলেন। এতটা ভালোবাসতেন তিনি, বিয়েতে 400 হাতি দিয়েছিলেন। কয়শো? 400 হাতি। এবং 400 হাতিকে স্বর্ণের মালা দিয়েছিলেন। স্বর্ণ মালা দ্বারা বিভূষিত 400 হাতি দিয়েছিলেন। অযুত তুরঙ্গ মনু গজপতি দিয়েছিলেন। 1800 রথ দিয়েছিলেন। দেবকীর যেন কোনো কষ্ট না হয় এই জন্য কংস দেবকীর সঙ্গে 200 দাসী দিয়েছিলেন। দেবকীর যেন কোনো কষ্ট না হয় এতটা দেবকীকে ভালোবাসতেন কংস। স্বয়ং তিনি রথের সারথি হয়েছিলেন। সারথি হয়ে রথকে চালিয়ে নিজের হাতে তার ভগিনী দেবকীকে বিভূষিত করে, স্বর্ণের শাড়ি পরিয়ে সর্বাঙ্গে স্বর্ণ দ্বারা বিভূষিত করে বসুদেবকে সঙ্গে করে রথে তুলে রথের সারথি হয়ে শ্বশুর বাড়ি পৌঁছে দেওয়ার জন্য রথ ছাড়লেন কংস। এবার রথ চালিয়ে যখন যাচ্ছেন, সহসা আকাশ বানিয়ে, একেবারে আমি সংক্ষেপে যাচ্ছি, হইল শূন্যতে ওরে কংস মুর তুই নাহি বুঝো চিত্তে। আরে মূর্খ, 200 দাসী, 400 স্বর্ণ দ্বারা বিভূষিত হাতি, 1800 রথ দিয়ে, এত মণি মাণিক্য দিয়ে সাজিয়ে নিজে রথের সারথি হয়ে ভগিনীকে রথ চালিয়ে শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছিস?
আরে মূর্খ, তুই কি জানিস, তুই যাকে এত আদর করিস এবং এত স্বর্ণ দ্বারা বিভূষিত করে রথ চালিয়ে নিয়ে যাচ্ছিস সারথি হয়ে, ওই দেবকীর গর্ভে অষ্টম সন্তানই তোর মৃত্যুর কারণ হবে। যখন এই আকাশবাণী শ্রবণ করলেন, দেবকী অষ্টম গর্ভে যে পুত্র জন্মিবে তাহার হাতেতে তব বিনাশ হইবে। দেবকীর যে অষ্টম গর্ভে যে পুত্র আসবে, সেই পুত্রের হাতেই তোর মৃত্যু হবে। আর তুই তাকেও তো আদর করে রথে বসিয়ে নিজে সারথি হয়ে যাচ্ছিস। একবার ঘটনাটা চিন্তা করেন তো, এরকম যদি ভবিষ্যৎবাণী হয় তাহলে কি অবস্থা হবে? হ্যাঁ, কারণ আমরা তো জাগতিক লোক, যারা আমরা তো সবাই এই জগৎ সংসারে অতীব আশ্চর্যের একটা ভয়ে ভীত। ভয়টা কি? মৃত্যু ভয়। মানুষ চারটা কার্য করে, পশুও করে, আহার গ্রহণ করে, নিদ্রা যায়, ভয় আছে, মৈথুন কার্য করে। ভয় মানে মৃত্যু ভয়। রাস্তা দিয়ে যাচ্ছেন, গাড়ি আপনার উপরে উঠে যাবে, ভয় পাচ্ছেন। নৌকায় চলে যাচ্ছেন, কখন নৌকাটা ডুবে যাবে, মৃত্যু ভয়। বৃষ্টি হয়েছে, একটা ভয়, কখন ছাতা বজ্রপাত পড়ে যাবে। প্রতিটা জীব একটা ভয়ে ভীত, মৃত্যু ভয়। অথচ শাস্ত্র বলছেন এই জগতের বুকে মূর্খ জীব এই কথা জানি না, জাতস্য ধ্রুব মৃত্যু, জন্ম হয়েছে মরতেও হবে। আমরা সর্বদা মৃত্যু ভয়ে ভীত। ওই কসাইখানায় দেখবে একটা ছাগলকে হত্যা করা হচ্ছে, আর একটা ছাগল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু ওই ছাগলটা ভাবছে না একটু পরে আমার পালা, আমাকেও বলি দেয়া হবে, আমার চোখের সামনে আমার আত্মীয় স্বজন মরছে, তথাপি হৃদয় মাঝে এই চেতনা আমাদের জাগে না একটু পরে আমাকেও মরতে হবে। কারণ এই জগতের বুকে আমরা বাঁচতে চাই, সবাই বাঁচতে চাই, মরতে কেউ চাই না। এমনকি কবিও বললেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। মাইকেল জ্যাকসন, সবাই নাম শুনেছ? মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিল। এই 150 বছর বাঁচার জন্য কত লড়াই করেছিল সে। কৃষ্ণাঙ্গ ছিল সে, প্লাস্টিক সার্জারির মাধ্যমে শ্বেতাঙ্গ হয়ে গিয়েছিল। তারপর তার কালো বাবা মা এবার হাই সোসাইটিতে গান গেয়ে যখন পরিচিত হলো, মা বাবাকে নিতে লজ্জাবোধ করে, তাই কালো মা বাবা বলে তাদেরকে ত্যাগ করে মাইকেল জ্যাকসন অর্থের বিনিময়ে সাদা চামড়া মা বাবাকে ভাড়া করেছিল। 150 বছর বাঁচতে চেয়েছিল। 12 জন ডাক্তার প্রতিদিন মাইকেল জ্যাকসনকে পরিচর্যা করত। যে খাবারটা গ্রহণ করত এটাকে টেস্ট করে দিত, জলটাকে টেস্ট করে দিত। মাইকেল জ্যাকসন কারোর সঙ্গে হ্যান্ডশেক, করমর্দন যাকে বলি, হ্যান্ডশেক দেওয়ার পূর্বে 7 বার গ্লাস পরে নিত, যেন কোনো ধরনের ভাইরাস শরীরে স্পর্শ করে না আসে। এমনকি সে যে বিছানায় শুইত, অক্সিজেন যেন সামগ্রিকভাবে সরবরাহ থাকে এমন ব্যবস্থা ছিল। এমনকি 24 ঘন্টার মাঝে তার সারা শরীর 7 বার টেস্ট করা হতো ঠিক আছে কিনা। 150 বছর বাঁচার পরিকল্পনা করছে মাইকেল জ্যাকসন। এত চেষ্টা করেছিল, আর ভগবান যখন মেইন সুইচ বন্ধ করে দিলেন, মাত্র মাইকেল জ্যাকসনের বয়স যখন 50 বছর, ভগবান তখন মেইন সুইচ বন্ধ করে দিলেন। 87 জন ডাক্তার মিলে মেডিকেল বোর্ড বসালো, কিন্তু আর মেইন সুইচকে অন করতে পারলো না। 150 বছর বাঁচতে চেয়েছিল, ভগবান 50 বছরে বলো হরি হরি বল করে দিলেন। আর জগৎজীবকে বুঝিয়ে দিলেন, অর্থ দ্বারা, টাকা পয়সা দ্বারা জগতের বুকে মৃত্যুকে রোধ করা যায় না। 87 জন ডাক্তার মিলে মাইকেল জ্যাকসনকে লাইফ সাপোর্ট দিয়েও বাঁচানো সম্ভব হয়নি। বিশ্বে
তার মৃত্যুকে দেখানোর জন্য সরাসরি লাইভ দেওয়া হয়েছিল। কয়েক লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন ভিউয়ার্স তার মৃত্যুকে দর্শন করেছিল। গুগলে সার্চ করে রীতিমতো নেটে ট্রাফিক জ্যাম লেগে গিয়েছিল, তথাপি মৃত্যুকে রোধ করা সম্ভব হয় নাই। ভগবান গীতায় বলছেন, ওহে মূর্খ জীব, জন্ম যখন হয়েছে মৃত্যু তোমার হবে। তাই মৃত্যুকে কেমন করে সাদরে গ্রহণ করবে সেই শিক্ষাটা গ্রহণ করো। আমাকে না ডাকলে কারো কাছে মৃত্যু আসবে ভয়ঙ্কর রূপ হয়ে, আর আমাকে যারা ডাকবে তাদের কাছে মৃত্যু হবে আমি স্বয়ং সারথি হয়ে পুষ্পরথ নিয়ে। শিক্ষা দিলেন জগৎ জীবকে ভগবান। আজকে মূর্খ কংস যখন এই কথাটা জানলো, দেবকীর গর্ভের অষ্টম সন্তানই তার মৃত্যুর কারণ, সঙ্গে সঙ্গে চেহারা বিবর্ণ হয়ে গেল। আর রক্ত নয়নে দায় দেবকীর উপরে ধরিল কেশেতে তার বদি বারতরে। আরে হারামি, তোকে এতটা ভালোবেসেছিলাম নিজের বোনের চেয়েও বেশি, হ্যাঁ? আজকের এই দিনটার জন্য তোর গর্ভের সন্তান আমাকে বোধ করবে। ক্যাশ, চুলের ক্যাশ ধরে টানতে টানতে রথ থেকে নামালেন, হ্যাঁ? তোর গর্ভের সন্তান আমাকে বোধ করবে, এতটা তোকে এই জন্য ভালোবেসেছিলাম। দ্রুত গতি গিয়ে কংস দেবকীর চুল ধরে রথ থেকে টানতে টানতে নামাচ্ছে। দেবকী তো বিষয় কোনো কিছুই জানে না। হঠাৎ করে তার ভাইয়ের এই রকম অবস্থা। দেখুন, জড়জগতে আমরা সবাই স্বার্থবাদী। যে ভাই তার বোনকে এতটা ভালোবাসতো জীবন দিয়ে, আজকে যখন দৈববাণী হলো তার গর্ভের অষ্টম সন্তান মৃত্যুর কারণ, সঙ্গে সঙ্গে ভালোবাসা কর্পূরের মতো উড়াল দিয়ে চলে গেল। এই হচ্ছে জড়জগতে ভালোবাসা, এই হচ্ছে জড়জগতে সম্পর্ক। ভালো করে বুঝতে হবে কথাগুলো। এবার এহেন অবস্থা দেখে বসুদেব অত্যন্ত বুদ্ধিমান বিচক্ষণ ছিলেন। তিনি কাতর স্বরে কংসের নিকটে গিয়ে কংসের দুটি চরণ ধরে বলছেন, জ্যেষ্ঠ ভ্রাতা, আপনি মহাজ্ঞানী, আপনি রাজন, আর আপনি সামান্য এক অবলার কেশ ধরে রথ থেকে টেনে নামাচ্ছেন, তাতে কি আপনার কলঙ্ক হবে না জগতের বুকে? রাখো তোমার কলঙ্ক। অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ হবে, ওকে যদি বাঁচিয়ে রাখি আমি কখনো রাজভোগ সুখে করতে পারবো না, তাই ওকে মারতে হবে। এবার বসুদেব ভাবলেন, যদি কংসের কথার বিরুদ্ধে তিনি কথা বলেন তাহলে আজ উভয়েরই বল হরি হরি বল হবে। তাই ভাবলেন কংসকে কি করে শান্ত করা যায়। স্তব করতে শুরু করলেন, প্রশংসা করতে শুরু করলেন, কারণ প্রশংসায় মানুষ আনন্দিত হয়। চাণক্য পণ্ডিত বলছেন, সর্বদা মিঠা মিঠা কথা বলবে। মিঠা মিঠা কথা বলতে শুরু করলেন। বলছেন, আপনার যশ খ্যাতি জগতের বুকে বিভূষিত, আপনি এক অবলাকে কেন বধ করবেন? আরে আপনি কেন দেবকীকে মারবেন? তাহলে করব কি? আমি আপনাকে বুদ্ধি দিচ্ছি, দেবকী তো আপনাকে মারবে না, মারবে আপনার দেবকীর অষ্টম গর্ভের সন্তান। তাহলে দেবকীর সন্তানকে যদি আপনার হাতে তুলে দেই, আপনি যদি সন্তানকে মারেন, তাহলে তো আর কখনো আপনার মৃত্যু ভয় বলে কিছু থাকতে পারে না। জগতের বুকে আপনার কলঙ্ক হবে। ভাই ভগিনীকে মেরেছে, আপনি তাকে এতটা ভালোবাসতেন, এখন আপনি ভালোবাসার প্রতিদান রূপে তার প্রাণটাকে হরণ করে নিলেন, জগতের বুকে আপনার কলঙ্ক হবে। তার চেয়ে বরং দেবকীর যত সন্তান হবে এক এক করে আপনার হাতে তুলে দেব, আপনি তাদেরকে বধ করবেন, আর দেবকীকে নিয়ে আপনি কারাগারে বন্দী করে রাখুন। বসুদেব ভাবছেন, কারাগারে বন্দী করে রাখলে অন্তত প্রাণটা তো বাঁচবে, তারপর পরের বুদ্ধি পরে করা যাবে। এবার কংস বললেন, হ্যাঁ বসুদেব, তোমার তো বুদ্ধি আছে, এই জন্যই তো
বলি তুমি বুদ্ধিমান, আমি সন্তুষ্ট হয়েছি তোমার কথায়, তুমি মন্দ বলনি। আবার ক্যাশে ধরে রথে তুললেন, ইহারে লইয়া যাই আপন আলয়ে। বসুদেব বলছেন তুমিও চলো রথে সারথি হয়ে, এত দূরে আসিয়াছ হয়ে পুলকিত, সহসা তোমার মতি কেন বিপরীত। জগতের সবাই তোমাকে নারী বধ করার কারণে, নারী হত্যার কারণে, ভগিনী হত্যার কারণে কলঙ্ক দেবে, বরং তুমি কারাগারে তাকে বন্দী করে রাখো, ওর যত পুত্র হবে আমি তুলে দেব। ইহার অষ্টম গর্ভে যে পুত্র জন্মিবে সেই পুত্র হইবে তব বিনাশ ঘটিতে। সমগ্র পুত্রই দেব, অষ্টম পুত্র কেন? অষ্টম পুত্র যেহেতু আকাশবাণী হয়েছে, তার আগে আরো হবে, সবকিছুকেই আমি আপনার হাতে তুলে দেব। কংস সন্তুষ্ট হলেন, নিয়ে গেলেন, একেবারে সংক্ষেপে যাচ্ছি, নিয়ে গেলেন, নিয়ে কারাগারে বন্দী করে রাখলেন। এবার আরেকটা প্রশ্ন আসতে পারে, স্বয়ং ভগবান যার গর্ভে আসবে সে কেন কারাগারে? হ্যাঁ মাগো, কর্মের ফল ভোগ করতে হবে। দেবকীও প্রশ্ন করেছিলেন ভগবানকে, তুমি যদি আমার পুত্র স্বয়ং নারায়ণ হয়ে থাকো তাহলে তোমার মাতা এতটা দিন কেন কারাগারে? স্বয়ং উত্তর দিয়েছিলেন ভগবান। উত্তরটা কি? ওই ত্রেতা যুগে রামচন্দ্রের লীলায় ওই দেবকী ছিলেন মাতা কইকি। কইকি ছিলেন এবং মায়ের কুল থেকে সন্তানকে, কৌশল্যার নিকট থেকে সন্তানকে সরিয়ে নিয়েছিলেন, বনবাসে পাঠিয়েছিলেন। আজ সেই কারণে নিজেও তিনি পুত্র হারা রইলেন। রথিকা লীলার সঙ্গে সংযুক্তি আছে। যত কর্ম করি না কেন এই জগতের বুকে শাস্তি পেতে হবে মা। ভগবান হয়েও তার মাকে পর্যন্ত ছাড় দেন নাই, আমাদের কি গতি হবে ভেবে দেখো। কারাগারে বন্দী করে রাখলেন, বন্দী করে দেবকী আর বসুদেব ক্রন্দন করেন। আজকের এই দিনটা দেখার বাকি ছিল। এক এক করে দেবকীর গর্ভে আমরা দেখতে পাই 6 সন্তান। 6 সন্তানকেই কংস মেরেছিল। প্রথম সন্তানের নাম হচ্ছে কীর্তিময়। প্রথম সন্তানটা যখন হলো, ছেলে হলো, দেবকী আনন্দে আহ্লাদিত। কিন্তু বসুদেব অত্যন্ত ধর্মানুরাগী, বলছেন দেবকী কথা দিয়েছি ভ্রাতার কাছে পুত্রকে তার হাতে তুলে দেব। তাই প্রথম পুত্র যখন হলো, নাম কীর্তিময়। কীর্তিময়কে কুলে নিয়ে চুম্বন দিয়ে বসুদেব চলছেন, কংসের হাতে তুলে দেবেন। পুত্রটাকে যখন কুলে নিল কংস, এত সুন্দর পুত্র কীর্তিময়, মায়া জন্মে গেল। ভাবলেন আকাশবাণীতে তো অষ্টম গর্ভের সন্তানের কথা বলা হয়েছে, আমার প্রাণ বদিবে, তাহলে প্রথম পুত্রটাকে কেন মারবো? এটাকে তো মারার দরকার নেই। বসুদেব যাও, এটাকে ফিরিয়ে নাও, তোমার 8 নম্বর সন্তানটা আমার দরকার। এটা আমার দরকার নেই, তুমি তাকে নিয়ে চলো। মনে রাখবেন, পাপ যত বেশি করা হয় ভগবান তত বেশি শাস্তি দেওয়ার জন্য আসেন। এবার দেবর্ষি নারদ, সে তো সব জায়গাতে একটা ঝামেলা বাঁধায়। নারদ দেখলেন, ওরে বাবা, কংস সন্তানটাকে মারলো না। আরে কংস যত বেশি অত্যাচারী হবে ভগবান তত বেশি জগতের বুকে আসবেন তাড়াতাড়ি। এটা মারলো না। দেবর্ষি নারদ তখন বিনা বাজিয়ে বাজিয়ে কংসের নিকটে গেলেন।
কংসের নিকটে গিয়ে বললেন, জয় হোক মহারাজের, আমি জানতাম রাজন আপনি জগতের বুকে অনেক বুদ্ধিমান, কিন্তু আপনি যে এতটা মহামূর্খ আগে তো জানতাম না। কংস বলছেন, দেবর্ষি আমি মূর্খ কি করে? আরে আপনার শত্রুর সন্তানকে আপনি না মেরে তাকে ফিরিয়ে দিলেন। দেবর্ষি, আকাশবাণী হয়েছে অষ্টম গর্ভের সন্তান আমার প্রাণ বধ করবে, তাহলে প্রথম সন্তানটা আমি কেন মেরে পাপ করব? এটা তো আমার দরকার নেই। এত শুনি মৃদু হাসে দেবঋষি বর, কহিলেন শুনো শুনো ওহে নৃপবর, নির্বুদ না হেরি আর তোমার সমান, আমি যাহা বলি তাহা করো অবদান। তুমি বলছো অষ্টম গর্ভের সন্তান, আরে বোকা, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অষ্টম, তুমি ভেবেছ প্রথম থেকে সপ্তম পর্যন্ত তোমার ভয়ের কারণ নেই, তারপর অষ্টম। কিন্তু তুমি কি ভেবেছ আকাশবাণীর গণনা যদি এরকম হয়, প্রথম অষ্টম থেকে যদি শুরু হয়, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম, তাহলে প্রথমটাই তো অষ্টম হতে পারে। তুমি ভেবেছো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অষ্টম, আরে বোকা, যদি এরকম হয় অষ্টম থেকে যদি গোনা শুরু হয়, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম, তাহলে অষ্টম তো এটা যে হবে না তার কি প্রমাণ? হায় হায় হায়, আমি তো আগে ভাবি নাই। এই বসুদেব পুত্র কোথায়? দেবর্ষি নারদ সব জায়গাতে একটা ঝামেলা বাঁধিয়ে দেয়। ওই অষ্টম যদি উল্টা থেকে গণনা শুরু করে, শাস্ত্র বলছেন প্রথম হইতে ক্রমে অষ্টম গণ, অষ্টম হইতে গণি প্রথমেতে যাহ। অষ্টম থেকে গণে গণে যাও প্রথমে, প্রথমটাই তো অষ্টম হয়, তাহলে এটাকে বাঁচিয়ে রেখে গিলা, তাড়াতাড়ি নিয়ে আসো। নারদ বুদ্ধি দিয়ে গেলেন, কারণ যত বেশি অত্যাচার করবে ভগবান তত তাড়াতাড়ি আসবে, জগতে শান্তি আনয়ন হবে। এবার কীর্তিময়কে নিয়ে আসা হলো, কীর্তিময়কে আছাড় মারা হলো দেয়ালের সঙ্গে, মাথার খুলি উড়ে গেল। দেখুন, একটা সন্তানকে যদি পিতামাতার সামনে এমন করে আছাড় মারা হয়, কোন মা বাবা সেটা সহ্য করতে পারে? দেবকী কতটা কষ্ট করেছিলেন, বসুদেব কতটা কষ্ট করেছিলেন। প্রথম পুত্র কীর্তিময় মারা গেল, সেকেন্ড পুত্রের জন্ম হলো, নাম সুসেন। দ্বিতীয় পুত্রের নাম সুসেন, এটাকেও মারলো। তৃতীয় পুত্রের নাম ভদ্রসেন, এটাকেও মারলো। চতুর্থ পুত্রের নাম উদারদি, এটাকেও মারলো। পঞ্চম পুত্রের নাম ঋজু, এটাকেও মারলো। ষষ্ঠ পুত্রের নাম সংবর্ধন, এটাকেও মারলো। কি করে জন্ম হলো? বিশাল বিশাল ইতিহাস আছে, এগুলো একদিনে হয় না, একটা লীলা, ঘন্টার পর ঘন্টা। সপ্তাহব্যাপী যদি শুনতাম শুধু ভগবানের আবির্ভাব লীলা, তাহলে আমরা জানতে পারতাম এতদিন যাবৎ শুধু জন্মাষ্টমী পালন করি, কিন্তু এটার তাত্ত্বিক অর্থ জানি না, কি অসাধারণ, এগুলো যদি বিস্তারিত ভাবে শুনতাম। ষষ্ঠ পর্যন্ত সংবর্ধন, প্রথমটা কীর্তিময়, দ্বিতীয়টা সুসেন, তৃতীয় ভদ্রসেন, চতুর্থ উদারদি, পঞ্চম ঋজু, ষষ্ঠ সংবর্ধন। এবার সপ্তম গর্ভের সন্তান, যার নাম হচ্ছে অনন্ত, ওই সপ্তম গর্ভের সন্তানকে যুগমায়ার প্রভাবে ট্রান্সফার করা হলো রোহিণীর গর্ভে। মনে রাখতে হবে, ভগবানের অন্তরঙ্গা শক্তি যুগমায়া কৃষ্ণ লীলাতে সহায়তা করেন। ওই যুগমায়াকে আদেশ করলেন, পঞ্চম মাস যখন দেবকীর সপ্তম গর্ভে, তখন যুগমায়াকে আদেশ করলেন ওই সন্তানটাকে রোহিণীর গর্ভে ট্রান্সফার করার জন্য। ভগবানের অর্ধাংশ সাংশ প্রকাশ অনন্ত,
যিনি হচ্ছেন বলরাম অনন্ত নাগ, এই পৃথিবীটাকে যিনি ধারণ করে আছেন, ওই বলরাম হচ্ছেন কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। কিভাবে? অনেকেই বলে কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা হলে রোহিণীর গর্ভে কেন? এটা অনেক ঘটনা আছে বাবা। রোহিণীর গর্ভে কেন? হ্যাঁ, রোহিণীর কি করে বিবাহ হলো, তা অনেক কথা আছে। রোহিণীর গর্ভে যুগমায়ার প্রভাবে ট্রান্সফার করলেন, আর সবাই ভাবলো সপ্তম গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে, দেবকীর গর্ভপাত হয়ে গেছে, আর সপ্তম গর্ভের সন্তানটাকে যুগমায়ার প্রভাবে রোহিণীর গর্ভে ট্রান্সফার করা হলো। রোহিণীর গর্ভে গেল ভগবানের সাংস প্রকাশ বলরাম। এবার অষ্টম গর্ভের সন্তান আসা, অর্থাৎ স্বয়ং ভগবান কৃষ্ণ জগতের বুকে আসবেন। প্রথম মাস থেকেই দেবকীর শরীরে অন্যরকম জ্যোতি, জ্যোতি চারিদিকে আলোকিত। দেবকী স্বপ্নে দেখেন সমস্ত দেবতারা এসে তার গর্ভকে বন্দনা করে। শরীরের বর্ণ উজ্জ্বল হতে শুরু করলো। স্বয়ং কংস ভয় পেয়ে গেল। মনে রাখবেন, এই জগতের বুকে অসুর যারা, তাদেরও ভয় আছে। 6টা সন্তান পর্যন্ত যখন মারলো, তখনই হৃদয়ে মায়া এসে গিয়েছিল কংসের। ছোট হলেও তো বোনকে ছোটবেলা থেকে অনেক ভালোবেসেছে। সপ্তম গর্ভপাত হলো ভাবলো, কিন্তু ট্রান্সফার হয়েছে রোহিণীর গর্ভে। দেবকীর অষ্টম গর্ভকালীন অবস্থায় চেহারা দেখে ভয় পেয়ে গেল। স্বয়ং দেবকীকে দেবীর মতো মনে হচ্ছে। শরীর থেকে অন্যরকম ছটা, শরীর থেকে অন্যরকম জ্যোতি নিঃসৃত হচ্ছে। স্বয়ং কংস ভয় পেয়ে গেল। তিনি ভাবছে এই গর্ভেই হয়তো আসবে আমার শত্রু, তাই তিনিও প্রস্তুতি নিচ্ছেন। কংস প্রস্তুতি নিচ্ছেন। বসুদেব দেবকীকে শৃঙ্খল বদ্ধ করে রাখা হলো। প্রতিদিন এসে কংস দেখেন, ভালো করে অবলোকন করেন কবে সেই দিন আসবে আর শত্রুকে তিনি বধ করবেন। ধীরে ধীরে সময় ঘনিয়ে আসছিল। সময়টা কখন? এই যে মাস, ভাদ্র মাস, এই মাসে স্বয়ং ভগবান জগতের বুকে আবির্ভূত হয়েছেন। তাই মনে রাখবেন, ভাদ্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসের কোনো কিছুই খারাপ না। ভাদ্র মাসে আবার আমাদের সমাজে আরেকটা কুসংস্কার আছে, ভাদ্র মাসের গাভীর বাচ্চা হলে কিছু হবে না, গোবর পর্যন্ত কাজে লাগবে না। যে ভগবান গাভীর দুহন করেছেন, গাভীকে মা বলে সম্বোধন করেছেন, তাই আমাদের বৈষ্ণবীয় ভাবনায় ভাদ্র মাসের গাভীর গোবর, গাভীর দুধ, হ্যাঁ, এগুলো কাজে লাগবে না, এটা আমরা কুসংস্কার মনে করি। ভাদ্র মাসে কেবল দই খাওয়া যায় না, শাস্ত্রে নিষেধ। কারণ মেডিকেল সায়েন্স বলছে দধির মাঝে অনেক ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া ভাদ্র মাসে এসে আক্রান্ত হয়। আমরা যারা চতুর্মাস্য ব্রত করি, শ্রাবণে শাক খাই না, ভাদ্রে দধি নিষিদ্ধ। কিন্তু একেবারে ভাদ্রের গাভীর মূত্র পর্যন্ত পঞ্চগর্ভীতে লাগবে না, গোবর পর্যন্ত অশুদ্ধ হয়ে গেল। এগুলো যে এখনো যে কুসংস্কার, কবে যে দূর হবে ভগবানই জানে। কারণ অন্যান্য পশুর মল শরীরে পড়লে শরীর অপবিত্র হয়ে যায়। আপনি শাস্ত্রের ব্যাখ্যায় পড়ে যান, আপনি সাধারণ সেন্সে বিচার করেন, যে মাসে ভগবান জন্ম নিয়েছেন এই মাসের কি কোনো কিছু অপবিত্র থাকতে পারে? কথা বলেন না কেন? যে মাসে ভগবান জন্ম নিয়েছেন এই মাসের কোনো কিছু অপবিত্র থাকতে পারে না, প্রশ্ন না। অন্যান্য পশুর মল শরীরে পড়লে অপবিত্র হয়ে যায়, কিন্তু গাভী হচ্ছে মাতা, মা। আমাদের বৈদিক শাস্ত্রে যে 8 প্রকার মা আছেন, তার মধ্যে গাভী একজন মা। গাভীর মূত্র শরীরে পড়লে শরীর পবিত্র হয়ে যায়। এমনকি রাজার নন্দন ভগবান যখন নন্দালয়ে গোচারণে যেতেন, তখন যশোদা দ্বাদশ অঙ্গে গোবর দ্বারা তিলক পরিয়ে দিতেন, গাভীর গোবর দ্বারা।
তাহলে ভাদ্র মাসে যখন কৃষ্ণ আবির্ভূত হলেন, তখন আমরা তো ভাগবত এমনকি গোপাল চম্পু গ্রন্থেও দেখি এই যে মায়েরা কাজল দেয় বাচ্চাকে, দেয় না? নজর না লাগে যেন চাঁদের গায়ে, আমার চাঁদ সোনার গায়ে যেন নজর না লাগে, এই জন্য কাজল দেয়, পাউডার দেয়। কিন্তু আমরা গ্রন্থে পেয়েছি যশোমতী মা কৃষ্ণ যখন জন্ম নিল, এরপর থেকেই প্রতিদিন গাভীর গোবর এইখানে দিয়ে রাখতো। এটা কাজল নয় মা, আজ থেকে নতুন করে শিখে যাও, অপদেবতা কুদৃষ্টি যেন না লাগে, কাজল নয়, গাভীর গোবরের ফুটা দিতে হয় এইখানে। আমরা দিই কাজল, কাজলতে কি হবে? কয় কাজল পরিয়ে দিলাম যেন সজলের দৃষ্টি না পড়ে। মানে সজল মানে যে কোনো একটা ছেলে আমার বাচ্চার গায়ে যেন না পড়ে, এখানে দিতে হবে গোবরের ফুটা। তাহলে ভাদ্র মাসের যশোমতী মা তিনি যে গাভীর গোবর তার ছেলেকে দিল, তাহলে এটা অপবিত্র না? তুমি যে অপবিত্র বলে করি ভাদ্র মাসে গোটাই পড়েছে। তাহলে দাদর সঙ্গে গাভীর গোবর দিয়ে তিলক করিয়ে দিতেন যশোমতী মা। এমনকি পুতনা মুক্কন লীলার পরে আমরা দেখতে পাই যখন পুতনার দেহটা পড়লো সর্বনাশ, তখন যশোমতী মা গাভীর লেজ সারা শরীরে বুলিয়ে দিলেন আমার ছেলের যেন কিছু না হয়। গাভীর নিচ দিয়ে একবার কৃষ্ণকে নেয়, আরেকবার বার করে, আরেকবার নেয়, আরেকবার বার করে। গাভীর লেজ দিয়ে সারা শরীর বুলিয়ে দিলেন, গাভীর মূত্র তারপর গোবর গুলে কৃষ্ণের শরীরে ছিটিয়ে স্নান করালেন। তাহলে ভাদ্র মাসে এগুলো যশোদা করলেন কি? তিনি ভুল করলেন? আমরা কোন জগতে যে এখনো পড়ে আছি। তো ধীরে ধীরে দিন গনিয়ে আসলো, বসুদেব দেবকী রে রক্ষিতে রহিল, 4 মাস গত হয় দেখিতে আইল। 4 মাস যখন গেল বসুদেব আবার আসলেন, এসে দেখলেন বা যে ভগিনীর গায়ের রং, সারা শরীর থেকে আভা প্রস্ফুটিত হচ্ছে। তখন সমগ্র অসুরদেরকেও সতর্ক হতে বললেন, রাক্ষস যারা তাদেরকেও সতর্ক হতে বললেন, সমগ্র পাহারাদার তাদেরকেও সতর্ক হতে বললেন। সবারে সম্বুতি কংস বলিতে লাগিল, দেবকীর গর্ভে অষ্টম হইল, শূন্য বাণী আছে তাহা জানো সকলে, আমারে মারিবে গর্বের কুমারে। তোমরা তো সবাই আকাশবাণী শুনেছ, এই গর্বের অষ্টম ছেলেটাই আমাকে মারবে, তাই তোমরা অনেক সতর্ক থাকো। তো দেবকী যখন নিদ্রায় যান, তখনই দেখেন তার গর্ভকে বন্দনা করছেন দেবতাগণ। এমনকি বসুদেব দেখেন, হ্যাঁ এরকম দেখেন, যুগমায়া এসে দর্শন দিলেন বসুদেবকে স্বপ্নে, বলছেন শুনো। যুগমায়াকে ভগবান কৃষ্ণ লীলায় সহায়তা করার জন্য পূর্বে তিনি কাজে লাগিয়েছিলেন। আপনারা এও জানেন যে নন্দালয়ে যুগমায়াকে ভগবান আবির্ভূত হতে বলেছিলেন। যুগমায়া আবির্ভূত হবে এখানে, কারণ ট্রান্সফার হতে হবে, তো যুগমায়াকে নিয়ে আসতে হবে, ভগবানকে রাখতে হবে, এগুলো আগেই ভগবান প্ল্যান করেছিলেন। তো ভাদ্র মাসের এই যে অষ্টমী রোহিণী নক্ষত্র, স্বয়ং ভগবান যখন আসবেন, আকাশের বুকে প্রচন্ড বৃষ্টির বাড়ি ধারা, এই বাড়ি মানে কি জল, এগুলো কেন? এগুলো হচ্ছে কৃপা বাড়ি, বর্ষণ দিচ্ছেন ভগবান। এতক্ষণ শত্রুর বিষাক্ত নিঃশ্বাসে ধরণী মাতা কম্পিত হচ্ছে, বিপর্যস্ত হচ্ছে, এবার তিনি প্রেম বাড়ি বর্ষণ করবেন। ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যুক্ত অর্ধ জামিনীতে, জামিনী মানে রাত,
অর্ধরাত্রি বেলা, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র। তাই যারা যেদিনে উপবাস করবেন অর্ধরাত্র পর্যন্ত নির্জলা, একেবারে জল পর্যন্ত গ্রহণ করা যাবে না। চারটিখানি কথা নয়, ভগবানের আবির্ভাব। তোমার ছেলের যদি জন্ম হয় তাহলে তো একেবারে যারা গ্যাস ওদেরকে না খাওয়াইয়া খাইতাই না, খানি মনে থাকে না। নন্দের বেটা খালাসানের যখন জন্ম, কেউ খবর নাই। হ্যাপি বার্থডে টু ইউ, বেলুন ফুলাইয়া পোলাও কুরমা রান্দিয়া, একেবারে কি আয়োজন, কারণ নিজের ছেলের জন্ম। আর জগতে যার কৃপায় বেঁচে আছি তার জন্ম 12টা পর্যন্ত রাত্রিবেলা উপবাস থাকতাম না গো, শরীরে খোলায় না। ভগবানও কইব তোমারে দেখার আমারও সময় নাই, আমার জন্ম তিথি পালন করার তোমার সময় নাই, তোমারও দেখার আমার সময় নাই। নিজের ঘরের ছেলে, তার জন্য কত আয়োজন। আমার নয়, ভগবানের সংসার। সংসার কার? ভগবানের। কয় ছেলে মেয়ে? আমার নয়, ভগবানের মাল। 4 ছেলে 3 মেয়ে, সব ভগবানের। তুমি কার? আমিও ভগবানের, সব ভগবানের। আমার গুরু মহারাজ ঢাকার শাকারি বাজারে প্রবচন করেন, বিশাল জনসভা। তো বলছেন সন্তান কার? সবাই চিৎকার করে বলে, কয় গুরুদেব ভগবানের। কয় মা? একজনকে বলছেন দাঁড়িয়ে, মা তোমার কয় ছেলে মেয়ে? কয় 4 ছেলে। কয় তো ছেলে কার? কয় আমার না, ভগবানের। কয় সব ভগবানের? তাহলে আমার তো মন্দির চালাতে সেবায়ের দরকার, তোমার তো 4 ছেলে, এক ছেলেকে দিয়ে দাও, ভগবানের যেহেতু ছেলে একটা দিয়ে দাও, মন্দিরে সেবা করবে। গুরুদেব এইটা কেমনি হয়? হয়তো ছোট ছেলেটারে আমার দিলাও। কয় না, ছোট ছেলের নাম নকুল, এর না খাওয়াইয়া আমার খানে মুখে দিয়ে যায় না। ভগবানের সংসার, ভগবানের ছেলে। হয় কোনো মা আছো? গুরুদেব বলছেন একটা ছেলেকে, ভগবানের ছেলেকে দিয়ে দেবে ভগবানের মন্দিরে, হাত তুলো। কেউ হাত তুলে না। আমরা মনে মনে যদি ভাবতে পারতাম ভগবানের ছেলে মেয়ে, ভগবানের সংসার, তাহলে নিশ্চয়ই আমাদের কৃপা হতো। নিজের ছেলের জন্মদিনের কত আয়োজন, কিন্তু ভগবানের জন্মদিন, ভগবান গোপালের জন্মদিন আয়োজন নাই, সাড়ম্বর নাই। দেখবা এই দিনও ঘরে ঘরে কিছু কিছু মানুষ আছে মাংস রান্না খায়। লজ্জা হওয়া উচিত। হিন্দু নামের কলঙ্কই সকল কুলাঙ্গারের দল। কথায় কষ্ট নিও না। ভগবানের জন্মতিথিতে ঘরে ঘরে মাংস খায়, লজ্জা করে না? যার কৃপায় জগতের বুকে বেঁচে আছি। মাইকেল জ্যাকসনের কথা বললাম না, ভগবান মেইন সুইচ অফ করে দিয়েছে। মুরগির ঠ্যাং মুখে নেবে, মেইন সুইচ অফ করে দেবে ভগবান, আর ভিতরে যাবে না। কষ্ট নিও না। জানি এই কথায় সমালোচনা শুরু হয়ে যাবে আমি যাওয়ার পরেই, কিছু করার নেই। এই কথাগুলো আঘাত দেওয়ার জন্য বলছি, যেন ভিতরে চেতনা আসে। আমি কারো মনে কষ্ট দেওয়ার জন্য বলছি না। যাওয়ার পর তো সমালোচনা ঠিকই করবেন, এই কথাটা কি বললো রাহুল প্রভু। বিষয়টা এই জন্য কষ্ট দেওয়ার জন্য বলছি না। ভগবানের আবির্ভাব তিথি, এটা কি চারটিখানি কথা বাবা? একটা দিন উপবাস থাকতে পারি না সবাইকে নিয়ে, একটু হরি গুণগান করব, একটু মন থেকে। শাস্ত্রেও বলেছে যদি না পারো জলও খাও, জল খেয়েও করো। অসমর্থ, পারবো না, ঠাকুরের কাছে ক্ষমা আছে, প্রভু আমি পারবো না, শরীর সমস্যা। তাই বলে ভাত খাও কি করে এই দিন? বিবেকে বাঁধে না? ফলমূল খাও না পারলে, অপারগ হলে যে ঠাকুর পারছি না, কৃপা করো যেন থাকতে পারি। ভাত খাও কি করে? উপবাস না থেকে কি করে খাও? ভগবান যার জন্য জগতের বুকে বেঁচে আছি, যার কৃপাতে জগতের বুকে সমস্ত কার্য সম্পাদন করছি, তার জন্ম, তার আবির্ভাব তিথি কত আনন্দের হওয়া উচিত। আমরা ভাগবত সত্য যেখানে করব, কয়েক হাজার প্রদীপ প্রজ্বলন করব ভগবানের আবির্ভাব তিথি উপলক্ষে। যে যত বেশি মধ্যরাত্রে ভগবানের আবির্ভাবে প্রদীপ জ্বালিয়ে দেবে, তার জীবন তত বেশি প্রদীপের আলোয় আলোকিত হয়ে যাবে। জয় জয় শ্রী রাধে ও রাধে শ্যাম। আমার কথায় কষ্ট নিও না কেউ। আমি আবারও সবার কাছে
আমি মার জন্য ভিক্ষা চেয়ে বলছি। এই কথাটা বললাম একটু আঘাত লাগার জন্য, যেন ভেতরে চেতনা আসে, সবাই যেন আমরা এই তিথিটাকে পালন করি মর্যাদার সঙ্গে। তাই শাস্ত্র বলছেন ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যুক্ত অর্ধ যামিনীতে ভূমিষ্ঠ হলেন পুত্র প্রভু জনার্দন। বেদ গান করে আসি যত মুনিগণ, সুরগণ সহ শুনে আসি পদ্মজুনি, নানা মতে যথাবিধি কহে স্তব বাণী। সুস্বরে সঙ্গীত করে গন্ধর্বের গণ, অপ্সরায় আসি করে তাণ্ডব নর্তন। দেবগণ স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি করে ঘন ঘন, হংস উপরি নৃত্য করে দেব পদ্মা। তাই সিদ্ধান্ত আমাদের, এই সংসারে মায়ার দ্বারা কষ্ট পাবে, ঘুমাবে, ভগবানের যাদের কৃপা হবে আপনা থেকে শৃঙ্খল খুলে যাবে। যুগমায়ার প্রভাবে দেখেছেন যে বসুদেবের হাতের শৃঙ্খল খুলে গেল, কারাগারের দরজা খুলে গেল। এটার ঘটনা কি? এই সংসারটা একটা কারাগার গো। দেবকীর কারাগারে কৃষ্ণ কেন আবির্ভূত হলেন? তার কারণ হচ্ছে এই সংসারটা একটা কারাগার। ওই কারাগারে দেবকী বসুদেব আমরা সবাই শৃঙ্খলিত, আমরা সবাই কারাগারে আবদ্ধ হয়ে আছি। আর এই অসুরেরা হচ্ছে পাহারাদার, এরা আমাদেরকে বিভিন্ন ভাবে কারাগার থেকে বের হতে দিচ্ছে না। রিপু আছে, ইন্দ্রিয় আছে, এরা অসুর, এরা আমাদেরকে কারাগার থেকে বের হতে দিচ্ছে না, পাহারা দিয়ে রাখছে। তাই কৃষ্ণ গুণগান যারা এই দিন করবে, যুগমায়ার প্রভাবে অসুর রূপ ইন্দ্রগুলো, রিপুগুলো তাদেরকে ঘুম পাড়িয়ে দেবে। আর যুগমায়ার প্রভাবে কারাগারের দরজা আপনা আপনি খুলে যাবে, শৃঙ্খল খুলে আপনাকে নিয়ে যাবে সেই আনন্দ যমুনাতে, প্রেমের যমুনাতে। জয় জয় শ্রী রাধে ও রাধে শ্যাম। অন্য অন্য দেবগণে বাহনেতে চড়ি কৌতুকে করেন নিত্য হরি হরি বলি। এই রূপে দেবগণ আনন্দে মগন, তথা প্রসন্ন হয় 10 দিকগণ। ষড়ঋতু ফলমূল ফুটে সারি সারি, ময়ূর আনন্দে নাচে নিয়ে ময়ূরী। নৃত্য করছে সবাই, কুকুরের কুহুধ্বনি হচ্ছে, প্রজাপতি পুষ্পে পুষ্পে বসছে, চারিদিকে আনন্দের পুষ্প বাড়ি ধারা। দেবগণ পুষ্প বৃষ্টি করছে, আনন্দের রাগিনীতে সবাই সুর তুলছে। শঙ্খ চক্র গদা পদ্ম শুভে চারি করে, 10 বজ্র ক্রুশ চিহ্ন চরণ কমলে। কটিতটে পীতবাস আছে পরিধান, গলদেশে বনমালা লয় লম্বমান। চারি হস্ত নিয়ে ভগবান আবির্ভূত হলেন। কেন? অনেক কথা। বিষ্ণু 4 হাত নিয়ে ভগবান কংসের কারাগারে আবির্ভূত হলেন। তার কারণ দেবকী বসুদেব আরো 3 যুগে, আরো 3 বার তাদের জন্ম হয়েছিল। তার আগে ভগবানকে আরাধনা করেছিল। ভগবান বিষ্ণু যখন তাদেরকে দর্শন দিয়েছিলেন, তখন ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, দেবকী তোমার মতো একটা যেন পুত্র সন্তান আমার হয়, তোমার সমতুল্য। কিন্তু বিষ্ণুর সমতুল্য তো আর কেউ নেই। পরবর্তীতে ভগবান যুগে যুগে আসছিলেন, এমনকি বামন হয়েও আসছিলেন, কিন্তু তার সমতুল্য এরকম তো কাউকে পেলেন না। এইবার ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার জন্য স্বয়ং ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম রূপে আসলেন। এই দৃশ্য দেখে দেবকী অত্যন্ত ভয় পেয়ে গেলেন। তখন ভয় পাওয়া অবস্থা দেখে ভগবান বলছেন, চতুর্ভুজ রূপ দেখে ভয় পাও মুড়ে, আমারে রাখিয়া ঈশো নন্দের আলয়ে। নন্দের আলয়ে আবির্ভূত হয়েছেন যুগমায়া, আমাকে রাখিয়া তুমি তাকে আনো গিয়া। এই রূপ দেখে ভয় পেয়ে থরথর করে কাঁপছেন, স্তব করছেন। তখন বলছেন, ওহে মাতা তুমি ভয় পেও না,
আমি এই রূপে যদি তোমার নিকটে না আসতাম তুমি আমাকে চিনতে পারতে না। তুমি এই রূপে আমাকে পুত্র রূপে লাভ করার বাসনা জ্ঞাপন করেছিলে, আর ভক্তের ইচ্ছেকে পূরণ করার জন্য আমি এই রূপে আছি। পূর্ব জন্মে দিলেপিত তুমি গো সুতপা। দেবকী মাতার ছিল পৃষ্ণি গর্ভা। বলছেন পরবর্তীতে মমতুল্য পুত্র দুহে বাঞ্ছা করেছিলে, তপস্যায় সিদ্ধ হয়ে আমি বর দিয়েছিলে। পৃষ্ণি গর্ভজাত নাম সেবারে হইল, দ্বিতীয় বামন রূপে তোমার নিকটে আসিয়াছিল। আমি বারবার কখনো বামন হয়ে এসেছিলাম, এবার আমি মূল রূপে তোমার কাছে এসেছি তোমার হৃদয়ের ইচ্ছাকে পূরণ করার নিমিত্তে। তাই এই চার হস্ত দ্বারা জগতের বুকে কেউ যদি দেখে অবাক হয়ে যাবে। আমি তোমার পূর্বের লীলাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য চারি হস্ত রূপে এসেছি। এবার তোমার ইচ্ছায় আমি আবার দ্বিভুজ রূপ ধারণ করিব। মা যখন স্তব করলেন, বসুদেব যখন স্তব করলেন, সঙ্গে সঙ্গে চতুর্ভুজ থেকে ভগবান দ্বিভুজ রূপ ধারণ করিলেন। জয় জয় শ্রী শ্রী রাধে ও রাধে শ্যাম। জয় জয় শ্রী শ্রী রাধে ও রাধে শ্যাম। দ্বিভুজ রূপ ভগবান ধারণ করলেন, আদেশ করলেন কোথায় নিয়ে যাবে? নন্দালয়ে। এবার যাবেন কি করে? মধুর থেকে মধুরতর মন থেকে শ্রবণ করুন। এবার বলছেন যমুনা পার হয়ে মধ্যরাত্রিতে নন্দালয়ে নিয়ে যাবেন। এই কথা জগতের বুকে আর কেউ জানবে না। হে বসুদেব, তুমি আমাকে নিয়ে চলো। শেষবারের মতো দেবকী পুত্রকে চুম্বন করলেন, ক্রন্দন করছেন, বলছেন কেঁদো না দেবকী, ভাগ্যের নির্মম পরিহাসকে আমাদের মেনে নিতে হবে। পুত্রকে কুলে করে বের হলেন বসুদেব। মুষলধারে বৃষ্টি হচ্ছে। এবার এহেন বৃষ্টি গোবিন্দের গাত্রে যখন পড়ছে, স্বয়ং অনন্তনাগ এসে ফোনা ধরলেন। অনন্তনাগ ফোনা ধরলেন। অনন্তনাগ মনে মনে ভাবছেন যে চরণ লাগিছে শ্মশানেতে ঘুরে, হেরিয়ায় অনন্ত ভাবে আপন অন্তরে। যে চরণ লাভের জন্য দেবাদিদেব মহাদেব শ্মশানে শ্মশানে ঘুরে, আহারে আজ সেই কোমল চরণ বসুদেব তার মস্তকে ধারণ করে নন্দালয়ে নিয়ে যাচ্ছে। স্বর্গের দেবতাগণ বলছেন আমাদের কবে সেই দিনটা হবে, আমরা কবে এই যুগল চরণকে আমাদের মস্তকে স্থাপন করতে পারবো। আহা বসুদেব, তুমি কত ভাগ্যবান, তুমি এই চরণকে মস্তকে রেখে তুমি সেই চরণ দুলিতে তুমি অভিষিক্ত হতে পেরেছ। যে চরণ পাইবার চিনতে আরাধনায় ঋষিগণ, যে চরণ লাগি চিনতে সদা পদ্মাসন। স্বয়ং ব্রহ্মাও যার চরণকে চিন্তন করে, সমগ্র ঋষিগণ যার চরণ দুলি পাওয়ার জন্য ব্যাকুল থেকে ব্যাকুলিত হয়। যে চরণ হতে হয় উদ্ধব গঙ্গার, যে চরণ লাগি আমি বহি বিশ্ববার। যে চরণ থেকে পাপ স্খলনকারী গঙ্গার সৃষ্টি হয়েছে, আজ সেই চরণকে যদি আমি বহন করতে পারতাম, আজ আমার প্রভুর গায়ে বৃষ্টি পড়ছে, আমি কি থেমে থাকতে পারি? তাই স্বয়ং অনন্তনাগ তার ফনা তুলে রক্ষা করছেন গোবিন্দকে, যেন জল না পড়ে গোবিন্দের গাত্রে, দেহে যেন জল না পড়ে। বৃষ্টি কৃপাবাড়ি বর্ষণ। বসুদেব চিন্তিত হয়ে গেলেন কেমন করে
যমুনা পার হবেন, তখন স্বয়ং ভগবান ভক্তের হৃদয়ের আর্তনাদ অবগত হয়ে যুগমায়াকে আদেশ করলেন, যুগমায়া যাও, তুমি গিয়ে বসুদেবকে সহায়তা করো। সঙ্গে সঙ্গে যুগমায়া একটা শৃগালের রূপ ধারণ করলেন, শিয়াল হয়ে গেলেন। শিয়াল হয়ে যমুনার দিকে যাচ্ছেন। বসুদেব ভাবছেন, একটা শিয়াল যদি যমুনা পার হতে পারে, যমুনায় তো বেশি জল থাকার কথা না, হ্যাঁ, তাহলে আমি কেন পারবো না? তখন যমুনায় নামলেন বসুদেব। এবার যমুনা অনন্তকাল অপেক্ষা করছে গোবিন্দ চরণ লাভ করার জন্য। আজ যমুনার আনন্দের সীমা নেই। সে ভেবেছে, প্রভু তুমি আমার কুলে দিয়ে যাবে আর আমার সঙ্গে মিলিত হবে না, তা তো হতে পারে না। যমুনার বিলাপ যদি আমরা এক সপ্তাহ শুনতে পারতাম, যমুনার সঙ্গে কৃষ্ণের কি কথোপকথন হয়েছিল, তাহলে বুঝতে পারতেন কত প্রেম ঘন আলাপন। যমুনাকে কথা দিয়েছিলেন ভগবান, আমি তোমাকে কৃপা করিব। আজ যমুনার আনন্দের সীমা নেই। বসুদেব যখন যমুনায় নামবেন, যমুনা তখন আনন্দে আনন্দে বিহবল, তার জলকে ধীরে ধীরে বাড়াচ্ছে। তার আনন্দে আর সীমা নেই। প্রভু আজ এসেছে, তার বক্ষ দিয়ে অতিক্রান্ত হয়ে যমুনা পার হয়ে যাবে। যমুনা ভাবছে, আমি সহজে তো প্রভুকে যেতে দেব না, যতক্ষণ পারি তাকে আমি আমার বক্ষে আঁকড়ে ধরে রাখবো। তাই যমুনা ছল করছেন, তার জলকে ধীরে ধীরে বাড়াচ্ছেন, ঢেউ তুলছেন, দেখি তুমি আমায় ছেড়ে কিভাবে যাও। বহুদিন অপেক্ষা করেছি তোমার সঙ্গে মিলিত হওয়ার জন্য। যমুনা কৃষ্ণের হেরে আনন্দে মগন, উতলিয়া উঠে হর্ষে অপূর্ব দর্শন। বিপুল তরঙ্গ উঠে করে কলকল, বহিতে লাগিল স্রোত অতি খরতর। তাহা দেখি বসুদেব ভাবে নয়ন্তরে, কেমনে যাইব এবে যমুনার পারে। শৃগাল গেল, নামলেন, তথাপি ভয় পাচ্ছেন, কিভাবে যাব, যেভাবে জল বাড়ছে, কি করে যাব? ধীরে ধীরে জল বাড়ছে। প্রথমে কুলে ছিল, হ্যাঁ, কুল থেকে ধীরে ধীরে বক্ষে নিলেন, সহজে ছাড়েন না বসুদেব। তারপর যখন দেখলেন জল বাড়ছে, মাথায় তুলে নিলেন। এই যে মাথায়, এটা কখন তুললেন? যমুনা যখন জল বাড়াচ্ছে, হ্যাঁ, মিলিত হওয়ার জন্য মাথায় তুলে নিলেন। এবার যমুনা বলছে, বসুদেব তুমি আমার প্রাণনাথের সঙ্গে আমাকে মিলিত হতে দিচ্ছ না, তাহলে তোমাকেও আমি একটু পরীক্ষা করে নেব, দেখি। যমুনা কি করলেন? ধীরে ধীরে আরো জল বাড়াচ্ছেন। আমার গোবিন্দ খিলখিল করে হাসছেন মস্তক থেকে, তিনি তো সব জানেন। এবার যমুনা ধীরে ধীরে জল তুলে, ধীরে ধীরে যমুনা জলু চলিয়া গোবিন্দ চরণ সে দিল পরশিয়া। জয় জয় শ্রী শ্রী রাধে ও রাধে শ্যাম। ধীরে ধীরে জল বাড়ালো। জল যখন বাড়ালো, তখন গোবিন্দের চরণ স্পর্শ করলো জল। জল এরকম, এই যে দেখুন ছবিটা, নেই ছবিটা না, তো এইরকম যখন মাথায় তুললো, তখন এরকম জলের মাঝে দুটি চরণ দুলছে। এবার যমুনা বলছে, আমি এখানেই সন্তুষ্ট নই। ভগবানকে বলছেন, তুমি আমাকে প্রেমের আলিঙ্গন দিতে হবে। চরণ দিয়েছ তাতেই খুশি নই, এতদিনে পেয়েছি, প্রেমালিঙ্গন করিতে হবে। যমুনা প্রবল হেরি সাগর সমান, উঠিতেছে ভয়ঙ্কর প্রচন্ড তুফান। যমুনা জল বাড়াচ্ছে, হ্যাঁ। এবার মায়ার প্রভাবে বসুদেব বিচলিত হয়ে যাচ্ছেন। চিন্তা করে দেখুন, এখানে একটা চমৎকার দর্শন দিয়েছেন আমাদের আচার্যগণ। এদিকে তামসী নিশি ঘুর অন্ধকার, হায় হায় এ যমুনা কিসে হব পার।
পূর্বকচা কিছুমাত্র না হইল স্মরণ, এই রূপে বসুদেব করিলেন চিন্তন। মায়াতে মোহিত হয়ে ভুলিলা সকলি, নাহি জ্ঞান তার কুলে ভবের কান্ডারি। ভাবছেন কি করে পার হব, এদিকে যমুনা মনে মনে ভাবছেন ও বসুদেব। আর যুগমায়া যাচ্ছেন না শ্রীগাল হয়ে, যুগমায়া বলছেন, বসুদেব মনে মনে বলছেন, বসুদেব তুমি যমুনা পার কি করে হবে ভাবছো? তুমি জানো না বসুদেব, তুমি যাকে মস্তকে ধারণ করে আছো তিনি শুধু যমুনাই পার করেন না, এই ভব সিন্ধু পারের কান্ডারি তিনি তোমার মস্তকে বসে আছেন। তুমি তাকে মস্তকে ধারণ করে যমুনা পার হয়ে নন্দালয়ে যাবে। তুমি কি জানো না বসুদেব, তিনি কেবল যমুনারই কান্ডারি নয়। বসুদেব মায়ার দ্বারা কিছুক্ষণ সময়ের জন্য ভুলে গিয়েছিলেন আমরাও সংসার নামক এই জম্বুদ্বীপে এসে ভবসিন্ধু পার হবার কান্ডারি ভগবান যে আমাদের মাঝি, আমরা সেটা ভুলে যাই। ভুলে যাওয়ার কারণে জগতের বুকে আমাদের এত কষ্ট। তাই আজ যমুনা কৃষ্ণের হেরি আনন্দে বিহবল, অভ্যর্থনা হেতু তিনি ধীরে ধীরে বাড়ালেন জল, ধীরে ধীরে জল বাড়াচ্ছেন। এবার বাড়াতে বাড়াতে যখন বসুদেবের গলা অবধি জল হয়ে গেল, ক্রন্দন করছেন বসুদেব। যমুনা বলছেন, আমার উপর দিয়া প্রভু জনার্দন অনাসে পরপার করিছে গমন, কিছুক্ষণ এই স্থানে করো অবস্থিতি, পুরাও মনের বাঞ্ছা ওহে বিশ্বপতি। প্রভু গো, কিছুটা সময় আমার কাছে থেকে গেলে হয় না? যমুনা বলছেন, আমার উপর দিয়ে তো যাবে, কিছুটা সময় আমার গৃহে থেকে গেলে হয় না? আমার কাছে থেকে যাও না। ভগবান মৃদু মৃদু হাসছেন, বলছেন, তুমি না থেকে গেলেও জোর করে তোমায় রেখে দেব, জোর করে তোমায় রেখে দেব। বসুদেব অঙ্ক হতে অনিপতন, হায় হায় বসুদেব করে ন তখন। জল যখন গলা অবধি চলে আসলো, বসুদেব আর ধরে রাখতে পারলেন না, ওই মস্তক থেকে যমুনার জলে কৃষ্ণ লুটিয়ে পড়লেন। হায় হায় করছেন, হায় হায়। বসুদেব কান্নাকাটি করছেন, বললেন, তুমি আমাকে আলিঙ্গন দেবেন, এবার বুঝো তুমি ছেলে হারা কিছুক্ষণ থাকো। যমুনা বলছেন, কিছুক্ষণ থাকো, দেখো কেমন কষ্ট হয়। হায় হায় করছেন বসুদেব, মস্তকে করাঘাত করছেন, করাঘাতি করে বক্ষে করে নরুদন, অভাগার ভাগ্যে হায় একই অঘটন। হায় হায়, কি হলো? আমার পুত্রকে যমুনার জলে ফেলে দিলাম, যে পুত্র জন্ম নিয়ে একদিনও বাপ বলে ডাকলো না, আজ যমুনার জলে সলিল সমাধি হলো। আমি গিয়ে দেবকীর কাছে কি জবাব দেব? ক্রন্দন করতে শুরু করলেন। যাইতেছি পুত্র লয়ে, যে বয়ে লুকাতে সেই বয়ে গঠিল হয় অকিরা চম্বিতে, যে শিশু জন্মিয়া পিতা বলিয়া না ডাকিল, কালিন্দির সলিলে সেই ডুবিয়া মরিল। তিনি ভাবছেন, আয় হায় আমার পুত্র ডুবে মরে যাবে। বাৎসল্য প্রেমে তো, বাৎসল্য প্রেমে ভগবান পুত্র ভগবান, এটা তখন আর ভাব থাকে না। আমার পুত্র জলের মাঝে পড়ে গেছে, এবার মরে যাবে, অনেক কান্নাকাটি করছেন। যমুনা গোবিন্দকে পেয়ে আনন্দে আহ্লাদিত, বলছে, প্রভু গো, কতদিন তোমার চরণ দর্শন করব বলে অপেক্ষা করেছিলাম, তুমি আজ এতদিন পরে তুমি আমাকে কৃপা করিলে। অপ্রভু, তুমি আমার কাছে কটা দিন থেকে যাও, তুমি আমাকে কৃপা করো। অহে প্রভু, চরণ দানে আমাকে কৃতার্থ করো। এবার বলছেন, অহে যমুনা, এবারের মতো আমায় ছেড়ে দাও, আমি তো তোমার সমস্ত মনের বাঞ্ছা পূরণ করলাম। আমার পিতা ক্রন্দন করছেন, বসুদেব পুত্রকে না পেয়ে ক্রন্দন করছেন, এদিক ওদিক ছুটাছুটি করছেন। যমুনা, আমি দুটি বিষয় জগতের বুকে সহ্য করতে পারি না। এক হচ্ছে অহংকার, আমি সহ্য করতে পারি না,
আর আমি ভক্তের নয়নের জল কখনো সহ্য করতে পারি না। ওহে যমুনা, তুমি কি দেখতে পাচ্ছ না আমার পিতাশ্রী আমাকে না পেয়ে কত ক্রন্দন করছেন? আমি তার ক্রন্দন কখনো সহ্য করতে পারছি না, তুমি আমাকে আবারের মতো বিদায় দাও। দুটি চরণকে জড়িয়ে ধরে যমুনা বলছে, যাবে, তবে একটা কথা দিয়ে যেতে হবে। ধরেছি যেহেতু এত সহজে যেতে দেব না, কথা দিয়ে যাও। কি কথা? তুমি যত লীলা সম্পাদন করিবে সমস্ত লীলা এই যমুনার তীরে সম্পাদন করতে হবে, কথা দিয়ে যাও। দেখুন যমুনা কেমন করে ভগবানকে কাবু করছে। যদি বরে দাও প্রভু ভবের কান্ডারি, তব যমুনা কহে কর পুট করি, বৃন্দাবনের যত লীলা করিবে পরেতে, তাহা যেন হয় প্রভু আমার তীরেতে। এই আমার যমুনার তীরে সমস্ত লীলা তোমাকে সম্পাদন করতে হবে। যমুনার তীরে পুলিন ভোজন করবে, আর আমি এই জায়গা থেকে তোমাকে দর্শন করব। এখানে যেন তোমার চরণের ধুলি পড়ে, আর আমি অভাগিনী যেন তোমার চরণ ধুলিতে সারাটা জীবন কৃতার্থ হতে পারি। তাই তো শ্রীমতী রাধারানী সমস্ত সখীদেরকে বলছেন, ওরে সখী, যমুনা আমার ভীষণ প্রিয় রে, কারণ আমার যমুনার কুলে আমার প্রাণনাথ সমস্ত লীলাকে সংবরণ করেছেন, লীলা সম্পাদন করেছেন। ওই যমুনার কুলে আমার প্রাণনাথের ধুলি পড়ে আছে। সখী রে, আমি যেদিন মরে যাব, রাধারানী বলছেন, আমি যেদিন মরে যাব সখী, তখন তোরা আমার দেহটাকে যমুনার তীরে নিয়ে চলিস। প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর বলেছিলেন তার মাকে, ঘুমের ঘুরে যখন চিৎকার করে উঠেন নরোত্তম, জমিদারের একমাত্র সন্তান, রাজশাহী জেলার গুদাগাড়ি উপজেলার কেতুরিতে আবির্ভূত হয়েছিলেন, একমাত্র জমিদারের ছেলে। ঘুমের ঘুরে চিৎকার দিয়ে ওঠেন রাজনারায়ণী দেবী, নরোত্তমের মাতা, বলছেন, পুত্র, কি অভাব তোমার পুত্র? তুমি আমার পুত্র, আমি রাজমাতা, একবার আমার কাছে বলো তোমার অভাবটা কি? তুমি যাহা বলবে আমি তোমার অভাব পূরণ করব। তুমি যদি ঘুমের ঘুরে চিৎকার করে উঠো, আমি কেমন করে সেটা সহ্য করব? তুমি একবার বলো তুমি কি চাও। নরোত্তম তার মাকে জড়িয়ে ধরে বলছে, মাতা, তুমি রাজমাতা, তুমি আমার দুঃখ দূর করবে? হ্যাঁ পুত্র, জগতের কত লোক তাদের দুঃখের বিবৃতি আমার কাছে এসে বলে, আমি তাদের দুঃখকে দূর করার প্রয়াস করি। তুমি একবার বলো তোমার দুঃখটা কি, আমি দূর করব। প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর বলছেন, মাতা, তুমি যদি আমার অভাব দূর করতে চাও, তুমি যদি আমার দুঃখ দূর করতে চাও, মাতা বলো। কি প্রার্থনা করলেন? রাধিকা গোবিন্দ বলে আমি কবে কাঁদিব উচ্চস্বরে, ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে। আমি কবে রাধে 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 বলে আমি কবে যমুনার তীরে ঘুরে বেড়াবো? আমি কবে কৃষ্ণ 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 বলে ব্রজের দুলায় গোড়াগড়ি দিতে পারবো? মাতা বলে দাও, এই দেহটা অন্তিম কালে, এই দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে। নরোত্তম কি বলছেন? এই দেহ যখন শেষ হয়ে যাবে, তখন এই দেহটা যেন যমুনার কূলে রাখতে পারি। এই দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে। জয় রাধে গোবিন্দ বলে ভাসিব গো, আমি যমুনার জলে যেন আমি রাধে 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 বলে আমি যেন কৃষ্ণ 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 বলে ভাসতে পারি। কারণ এই যমুনায় আমার গোবিন্দ চরণ দর্শন করিয়েছেন, চরণের ধুলি রেখেছেন, তার তীরে সমগ্র লীলাকে তিনি সম্পাদন করেছেন। আজ আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী সখীদেরকে বলছে, সখী রে, আমার মন বলছে এই দেহের মাঝে আর প্রাণ থাকবে না। সখী রে, আমার দেহ থেকে যেদিন প্রাণ পাখিটা চলে যাবে, ও সখী, তোরা আমার দেহটাকে কি করবে জানিস? যমুনার তীরে নিয়ে চলবে। আজ প্রেমের লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী সখীদেরকে বলছে, হেরে ললিতা, হেরে বিশাখা, তোরা কোথায়? হরে যমুনা তটিনী কুলে খেলি কদম্বের মূলে,
মুরে লয়ে চল রে চল রে তোরায় ও সখী রে মুরে লয়ে চল রে তোরায় সখী রে যমুনার কুলে আমায় নিয়ে চলো যমুনার কুলে আমায় নিয়ে চলো। এই যমুনার কথা রাধারানী বলছেন। এখানেই শেষ নয় মা, রাধারানীর আক্ষেপটা কি? অন্তিমের বন্ধু হয়ে যমুনা মৃত্তিকা লয়ে সখী মুরলেপ সর্বগায়। যমুনা থেকে মৃত্তিকা তুলে আমার সর্বাঙ্গে ওই যমুনার মাটি দিয়ে সখী রে তোরা কৃষ্ণ নামের তিলক পরিয়ে দিস। আমার সর্বাঙ্গে শ্যাম নাম কৃষ্ণ নাম অঙ্কন করে দিস। শ্যাম নাম তদুপরে লিখ সব সহচরী তুলসী মৃত্তিকা। তুলসী মৃত্তিকা দেবে। আরো বলছেন তুলসী মঞ্জুরি দিও তাই, তুলসী মঞ্জুরি দিও। তারপর কি বললেন? আমারে বেষ্টন করি সখীরা তোমরা সবাই মুখে বলিও হরি হরি। যেদিন দেহ থেকে পরাণ চলে যায় জয় জয় শ্রী শ্রী রাধে ও রাধে শ্যাম। আমার দেহ থেকে যেদিন প্রাণ পাখিটা চলে যাবে সেদিন যেন ওই যমুনার মৃত্তিকা দিয়ে সর্বাঙ্গে তিলক পরিয়ে চোখে দুটি তুলসী পত্র দিয়ে সখী রে তোরা আমাকে অন্তিমের বন্ধু হয়ে বিদায় দিস। মা, এই জগতের বুকে প্রকৃত বন্ধুকে ভগবান শ্রী গোবিন্দ, শেষের দিনের বন্ধু অন্তিমের বন্ধু ভগবান গোবিন্দ। আরেকজন অন্তিমের বন্ধু আছে গো মা, যেদিন তোমাকে শেষ বেলায় একটিবার দেখতে আসবে। এই দেহ থেকে যেদিন প্রাণ পাখিটা চলে যাবে সেদিন গরম জলে স্নান করে নতুন কাপড় পরিয়ে দাদু সঙ্গে তিলক দিয়ে যেদিন তোমাকে স্কন্ধে চাপিয়ে হরি নাম করে শ্মশানে নিয়ে যাবে তারা অন্তিমের বন্ধু। এই জগতের বুকে অন্তিমের বন্ধু তারা। রাধারানী সখীদেরকে বলছে সখীরে অন্তিমের বন্ধু হয়ে সখীরে তোরা আমার দেহটাকে সবাই তোরা বেষ্টন করে থাকবি। শেষের দিনে কজনের ভাগ্য হয় মা মুখে কৃষ্ণ নাম নিয়ে যাওয়ার? কজনের ভাগ্য হয় হ্যাঁ যমুনার মৃত্তিকা দিয়ে সর্বাঙ্গে তিলক পরে জগৎ থেকে যাওয়া? কতজনকে দেখেছি বিছানায় পড়ে পচে পচে মরছে, কেহ বা জলে ডুবে মরছে, কেহ বা দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে। কজনের ভাগ্য হয় কৃষ্ণ নাম হরি নাম মুখকে নিঃসৃত করে জগৎ থেকে যাওয়া? কজনের ভাগ্য হয় নরোত্তমের মতো প্রার্থনা করার, যমুনার জলে আমি যেন রাধিকা গোবিন্দ বলে ভাসতে পারি? কজনের ভাগ্য হয় আজ রাধারানী বলছেন সখীরে তোরা সবাই আমার দেহটাকে বেষ্টন করে থাকবে। এই দিনটা শুধু রাধারানীর নয় গো, রাধারানী শিক্ষা দিচ্ছেন যারা কৃষ্ণ নাম হরি নাম করবে, ভগবানকে যারা ভালোবাসবে তাদের প্রত্যেকেরই শেষের দিনটা এমনই হবে। আমাদের বেষ্টন করে সখীরে তোরা সবাই চারিদিক থেকে আমাকে বেষ্টন করবি। সখীরে দেহ থেকে যেদিন প্রাণটা বের হয়ে যাবে ও সখী তোরা সবাই সেদিন কর্ণমূলে কৃষ্ণ নামটা আমাকে দিয়ে দিস। সর্বাঙ্গে কৃষ্ণ নামের তিলক পরিয়া দিস যমুনার মৃত্তিকা দিয়ে। আর সখীরে
ওই দুটি চোখের মাঝে দুটি তুলসী মঞ্জুরি দিস, তুলসী পত্র দিস। সখীরে কৃষ্ণ নামে ধ্বনি শুনাইয়া শুনাইয়া দিও ও সখীরে, সখীরে কৃষ্ণ নামে ধ্বনি শুনাইয়া দিও। দেহ থেকে প্রাণ পাখিটা যেদিন চলে যাবে সেদিন সবাই কৃষ্ণ নামের ধ্বনিটা আমায় শুনাইয়া দিও। আজ যমুনা বলছেন, প্রভু যাবে তো ঠিকই, কিন্তু তুমি কথা দিয়ে যাও এই আমার তীরে সমগ্র লীলা তুমি সমাপন করবে, যেন তুমি তোমার সমস্ত ভক্তদের চরণ ধুলি আমার বক্ষে আসে, আর আমি এই চরণ ধুলিকে কৃতার্থ করে আমি ধন্যাতি ধন্য হতে পারি, যেন আমি যমুনার কুল থেকে আমি এই রূপকে দর্শন করতে পারি। কথা দিয়ে যাও প্রভু। ভগবান গোবিন্দ কথা দিলেন, কথা দিলাম যমুনা আমি সমগ্র লীলা তোমার তীরে করব। বসুদেব খুঁজছেন কৃষ্ণকে, হঠাৎ খুঁজতে খুঁজতে এই দুটি হস্ত গোবিন্দের চরণকে স্পর্শ করিল। বসুদেব চরণ স্পর্শ করে আনন্দে বিহবল হয়ে আবার জল থেকে কৃষ্ণকে তুললেন। কৃষ্ণ খলখল করে হাসছেন। আবার মাথায় তুলে যমুনা পার হয়ে, সংক্ষেপে যাচ্ছি, পার হয়ে নন্দালয়ে গেলেন। নন্দালয়ে গিয়ে পূর্ব আদেশ ক্রমে ভগবানকে রেখে, যোগমায়াকে রেখে রাতের আধারে আবার যমুনা পাড়ি দিয়ে কারাগারে চলে আসলেন। ভোরবেলা পূর্ব আকাশে যখন সূর্য উদিত হলো, কংস চলে আসলেন। এদিকে পাহারাদার যারা সবাই ঘুমে অচেতন, কেউ কোনো কিছু জানলো না। এসে দেখলেন দেবকীর ঘরে একটা কন্যা সন্তান হয়েছে। হাতে করে কন্যা সন্তানটিকে নিয়ে অট্ট হাসি দিয়ে কংস বলছে, এই নাকি অষ্টম গর্ভ সন্তান, বলেছিল না পুত্র হবে, আকাশবাণীও দেখা যাচ্ছে মিথ্যে হয়। সামান্য এক অবলা রমণী আমাকে বধ করবে, দেখি কে কাকে বধ করে। যখন যুগমায়াকে আছাড় দিতে গেলেন, অষ্টভুজা যুগমায়া কাত্যায়নী উপরে উঠে গেল, ভবিষ্যৎ বাণী দিয়ে গেলেন, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। ভবিষ্যৎ বাণী দিয়ে যুগমায়া উপরে উঠে গেলেন, অরে মুরমতি কংস, আমাকে মারতে চাস? তোর মৃত্যু যার হাতে হবে সে গোকুলে বাড়িছে। পরবর্তী লীলা আবার কোনদিন সুযোগ হলে আস্বাদন করব। সবার কাছে একটা অনুরোধ রেখে আলোচনা বিশ্রামের পথে যাব। আমরা অতি সংক্ষেপে কৃষ্ণের আবির্ভাব লীলা, তার করুণার কথা আস্বাদন করলাম। অসংখ্য ভক্তবৃন্দ আপনারা এই গরমকে উপেক্ষা করে এই অপ্রাকৃত কথা শ্রবণ করলেন। আপনারা গুরু আনুগত্যে এই আবির্ভাব তিথির উপবাস পালন করুন, গুরু আনুগত্যে, এবং আপনারা এই তিথিটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে প্রতিপালন করুন। ভগবানের আবির্ভাব তিথি চাকতিকানি কথা নয়। এই আবির্ভাব তিথি যেন আমাদের প্রত্যেকের জীবনে প্রেম ভক্তি সহায়তা করে, প্রেম ভক্তির স্তরে আমাদেরকে নিয়ে যায়। একবার মনে রাখবেন, আমার জীবনে কিংবা আপনার জীবনে এই 1426 বঙ্গাব্দে কৃষ্ণের জন্মাষ্টমী কিংবা কৃষ্ণের আবির্ভাব তিথি আমরা পালন করার সুযোগ পেয়েছি। আগামী বছর আমার ভাগ্যে নাও আসতে পারে মা। কার যে কখন জীবন প্রদীপ নিভে যায় কেউ বলতে পারে না। তাই আজকে এই কারাগার থেকে দেবকীকে, বসুদেবকে উদ্ধার করলেন তার কৃপা শক্তি দ্বারা। আমরাও সংসার নামক কারাগারে বন্দী হয়ে আছি। আমরাও যদি সংসার কারাগার থেকে মুক্তি পেতে চাই, কৃষ্ণের আরাধনা আমাদের করতে হবে, কৃষ্ণ চরণে অঞ্জলি জ্ঞাপন করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। 24 ঘন্টা সময়ের মাঝে চাকরি করলে চাকরির ক্ষেত্রে আমাদের একটা সময় থাকে, ব্যবসা করলে ব্যবসার কাজে আমাদের একটা সময় থাকে, সন্তানাদি, সংসার, পরিবার পরিজন, আত্মীয় স্বজনাদি সবাইকে আমাদের দেয়ার একটা সময় থাকে, রুটিন থাকে। কেবল রুটিন নাই ভগবানের জন্য, কেবল রুটিন নাই ভগবানের
ক্ষেত্রে তার চরণে অঞ্জলি দিতে, তার চরণ বন্দনা করার আমাদের কোনো সময় কিংবা রুটিন থাকে না। তাই আজকের এই তিথিতে হৃদয়ে মাঝে একটা অভিলাষ করে যাই যে এতটুকু সময় আমরা ভগবানকে দেব, যে ঠাকুর 24 ঘন্টার মাঝে এই সময়টা তোমার, একটা সময় রাখতে হবে, এই সময়টা ভগবানকে দেব, ভগবানের জন্য এই সময়টা বরাদ্দ করতে হবে। দেখবেন এই লীলা পুরুষোত্তম ভগবান আমাদের প্রত্যেকের জীবন লীলা সংবরণের স্বয়ং তিনি পার গাথার মাঝি হবেন। শেষে একটা উদাহরণ টেনে বিশ্রাম টানব। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র যখন ত্রেতা লীলা বিলাস সমাপ্ত করে যাবেন, সরুজ নদীর কিনারায় গিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। ভগবান শ্রীরামচন্দ্র পার গাটার মাঝিটাকে বলছেন, মাঝি রে, আমাকে নদীটা পার করে দে মাঝি। এই জগতে প্রত্যেকের পার গাটার মাঝি যিনি, সেই ভগবান আজ এপার ওপার পারাপার করার একটা মাঝিকে বলছে, মাঝি নদীটা পার করে দে। পার গাটার মাঝি বলছে, হাতে কি কড়ি আছে? কড়ি আমি কড়ি ছাড়া কাউকে পার করি না। একবার এই চেতনাটা নিয়ে যান, আর অল্প সময়, গরমে অনেক কষ্ট হচ্ছে, তথাপি এই চেতনাটা নিয়ে যান। যাবো যে সংসারে যে এসেছি মা, কি নিয়ে যাবো গো? ভেবেছি কখনো পার গাটার সম্বল কি করতে পেরেছি? আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছে এসে আগে গেল, আমি রইলাম বসে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হাতে কি করি আছে? ভগবান বলছেন, মাঝি রে, আমার হাতে কোনো কড়ি নেই, আমাকে আমাকে করুণা করে নদীটা পার করে দে। মাঝি বলছে, আমি তো কড়ি ছাড়া কাউকে পার করি না, পার করে দে, আমি হিসাব তোকে মিটিয়ে দেব, খাতায় লিখে রাখ। আরে তোমায় পাবো কোথায়? তুমি নদী পার হয়ে চলে যাবে, তোমায় কোথায় পাবো? ভগবান রামচন্দ্র মৃদু হাসছেন, বলছেন, মাঝি রে, আমাকে যে ডাকে আমি তার ডাকে আসি, আমাকে যে স্মরণ করে আমি তার ডাকে আসি রে। মাঝিটা অপলক দৃষ্টিতে ভগবানের দিকে তাকিয়ে আছেন। কেন রে মাঝি? হাগিনা বললে তুই করি ছাড়া কাউকে পার করিস না। তোমাকে পার করব এই জন্যই, কারণ তুমিও মাঝি, আমিও মাঝি। তোমাকে পার করব কারণ তুমিও মাঝি, আমিও মাঝি। রে তুই না এপার ওপার পারাপার করিস, হ্যাঁ তুই মাঝি, আমি কি করে মাঝি? প্রভু, সবার কাছে তুমি তোমার রূপকে লুকিয়ে রাখলেও তুমি আমার কাছে ধরা পড়ে গেছ। আমি বুঝতে পেরেছি, আমি কেবল পেটের তাগিদে এপার ওপার পারাপার করার মাঝি। দুবেলা দুমুঠ অন্যের সংস্থানের জন্য আমি এপার ওপার পারাপার করি। আর প্রভু, তুমি এই জগতের প্রতিটা মনুষ্য জীবের জীবন রথের সারথি, শেষের দিনের ভব নদীর পার ঘাটের মাঝি। আজ তোমাকে কড়ি ছাড়া পার করে দিচ্ছি এজন্যই। এমন একদিন সময় আসবে, আমিও যেদিন সহায় সম্বল হারিয়ে স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এই ভব সংসারকে ফেলে, এমনকি এই দেহটাকে ছেড়ে ভবের পার কাছে গিয়ে যেদিন দাঁড়াবো, ভব নদীর তীরে গিয়ে যেদিন একা একা দাঁড়াবো, এই সংসারের কেউ যেদিন আমার সঙ্গী হবে না। ও প্রভু, আমি আজ তোমাকে পার করে দিচ্ছি, সেদিন তুমি আমার বান্ধব হইও। তোমাকে আজ পার করে দিচ্ছি এজন্যই, শেষের দিনে আমিও যেদিন সহায় সম্বল হারিয়ে
ওই ভবের নদীর পাড়ে গিয়ে দাঁড়াবো। আমার কাছে কিচ্ছুটি যেদিন থাকবে না, আমি যেদিন একা একা দাঁড়িয়ে এই ভব নদী পারাপার কি করে হব, চিন্তিত হব। তুমি যেন সেদিন আমার পার কাটার মাছ খাও, তুমি যেন নিজের হাতে বইটা বেয়ে আমাকে তোমার চরণ তরিতে তুলে এই ভব নদীটা পার করে উদ্ধার করে দাও। কথা দাও প্রভু। ভগবান বললেন, মাঝি রে তুই কেন? এই জগতের প্রতিটা জীব যারা বুঝবে আমি একমাত্র শেষের দিনের পার কাটার মাঝি, আমি কথা দিলাম রে, আমি প্রত্যেকেরই শেষের দিনের পার কাটার মাঝি হব। জয় জয় শ্রী রাধে ও রাধে শ্যাম। জয় জয় শ্রী রাধে ও রাধে শ্যাম। ভক্তবৃন্দ, আজ ভগবান শ্রী গোবিন্দের কাছে আমরা এই প্রার্থনা রেখে প্রত্যেকে শেষের দিনের পার কাটার মাঝি ভগবান গোবিন্দ যেন হন। আর আমাকে আশীর্বাদ করবেন, জগতে যে কটা দিন থাকতে পারি মা, যেন আপনাদের মতো সাধু সঙ্গে থাকতে পারি। আর কালের প্রবাহ গতিতে একদিন তো সবাইকে যেতে হবে। জানি না এই ভাগ্য আমার হবে কিনা, তবে আপনারা সাধু সজ্জন, আপনারা যদি কৃপা করেন তাহলে হতে পারে অন্তত শেষের দিনে যেন একটি বার কৃষ্ণ নামটাকে নিয়ে যেতে পারে, যেন ভগবানের নামকে নিতে নিতে এই জগৎ থেকে দেহ ছেড়ে প্রাণ পাখিটা চলে যায়। আজকে এই আবির্ভাব তিথির প্রাক্কালে গোবিন্দ চরণে এই প্রেম ভক্তি অঞ্জলি প্রদান করে আয়োজনকারী ভক্তবৃন্দ যারা, তাদের প্রত্যেকের চরণে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রিপন দাদা সহ যারা অত্যন্ত কষ্ট করে এত সুন্দর একটা পরিবেশের আয়োজন করেছেন, এত ভক্তের মিলন মেলা হয়েছে। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।